গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি ভালো আছি। দেখো কত বড় মুরগিটা। এই মুরগিটা হচ্ছে রবিবারে রান্না করব। জানি না কার মুরগি, যদি কেউ খেতে চাও সবার নিমন্ত্রণ রইলো, যার যার ইচ্ছে, যারা যারা খাও তারা চলে আসবে। আর দেখো বৃষ্টি পড়ছে, সেই সকাল থেকে ঘুম থেকে উঠেছি পর থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি এই যে বাসি নাইটি টাইটিগুলো যে ধুয়ে দিয়েছি, বুঝতে পারছি না শুকাতে দিয়েছি নাকি ধুতে দিয়েছি। তো যাই হোক, চলো বৃষ্টির কাজ করুক, আমি আমার কাজ করছিলাম। তো এখানে আমি এই যে দুধকুচিগুলোকে হচ্ছে কেটে নিয়েছি, ভাজবো ডিম দিয়ে, ধুয়ে নিয়েছি একদম কেটে কুটে। আর হচ্ছে আজকে পটল চিংড়ি করবো, আলু আর পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ 11:30 বেজে গেছে। এদিকে ভাতটা আমার প্রায় ফেনা তুতাল চলে আসবে। আর এখানে হচ্ছে কারকল, এটাকে অনেকে ঘি কারল মানে এক একজন এক একটা বলে, তুমি কি বলো, মানে তোমরা কি বলো সেটা কমেন্টে জানিও। তো এটা ভাজতে বসাবো, বসিয়ে তারপর হচ্ছে এইটা ভাজবো, তারপরে তরকারি করবো। পটল এই 2-4টা রেখে দিচ্ছি। আর হচ্ছে সকাল থেকে চা খেয়েছিলাম, একটু লাল চা, গলা বুক জ্বালা করছে। আর কি বলে, ওষুধ খাই না থাইরয়েডের, যে কোনো ওষুধ খেলে কেন জানি না ওষুধের হচ্ছে সাথে ওই গ্যাসের ওষুধ না খেলে প্রচণ্ড গলা বুক জ্বালা করে আমার। গ্যাসের ওষুধ সবসময় খাই না, আমার ওষুধ খেতে ভালোই লাগে না। থাইরয়েডের ওষুধটা আমার মানে না খেলে নয়, তাই জন্য খাই। তো এই জন্য ভাবলাম একটু স্প্রাইটটা খেয়ে নিই, স্প্রাইটটা খেলে একটু ইয়ে হবে, গলা বুক জ্বালাটা একটু কমবে। তো চলো রান্না করতে থাকি। দেখো বৃষ্টিতে একদম, এদিকে কয়েকদিন থেকে বৃষ্টি পেয়েছিল না, গাছ জঙ্গলগুলো একদম অনেক বড় বড় হয়ে গেছে আর সবুজ হয়ে গেছে। আর আমি এখনও বিছানাও গুছাইনি, কিছু করিনি, এইভাবেই আমার বিছানা উলট পালট হয়ে আছে। তো করবো, চলো আস্তে আস্তে করে নিই, রান্না বসিয়ে দিই, এদিকে করতে থাকবো। কাজে একটু এনার্জি পাওয়ার জন্য একটু পান খেয়ে নিচ্ছি। আর যারা পান খাও, একটু আগেই বললাম আমার গলা বুক জ্বালা করছে, গ্যাসের জন্য মনে হয়। তো হচ্ছে অ্যাকচুয়ালি যারা পান সুপারি খায় তারাই জানে, এই যে জর্দাটা যে আছে, পান সুপারি অতটা ক্ষতি করে না, জর্দাটা আর চুনটা যতটা ক্ষতি করে, ঠিক আছে। কিন্তু জেনে বুঝেও খাচ্ছি আমরা বিষ। আর এই যে আম দুটো বের করে রেখেছি, এগুলো সেদিনকে আমার মামা এনেছিল, প্রচণ্ড টক ছিল, সেই কারণে হচ্ছে আমি মাখা করে করে খাচ্ছি, চিনি দিয়ে, লবণ দিয়ে, লঙ্কা দিয়ে আর কাসুন্দি দিয়ে। তো চলো পানটা খেয়ে রান্নাটা, মানে ভাতটা তো ওদিকে হয়েই যাচ্ছে, কিন্তু সবজিগুলোও তো করতে হবে, খেতে চলে আসবে আজকে, তার মধ্যে কিছু খেয়ে যায়নি সকালে। তো চলো করে নিই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতে ফেনাও চলে এসছে। আর এদিকে আমি এখনো রান্নাই বসাতে পারলাম না সবজি, কারণ যদি চলে আসে তাহলে কি দিয়ে খেতে দিব, তাহলে তাই জন্য তাড়াতাড়ি আমি ভাজাগুলো করি, কমসে কম ভাজা দিয়ে তো খেতে পারবে। আমি তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর হচ্ছে এখানে আমার ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে কারকল, কি কারল যে যেটাই বলো। আর এটা হচ্ছে যে চিচিঙ্গা, দুধকষি, কে কি বলো কমেন্টে বলো। আমরা তো দুধকষি বলি, আমার শ্বশুর বাড়িতে বলে কুশি। যাই হোক, এটা ডিম দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে, কে কে খেয়েছো একটু বলো। আর যদি না খেয়ে থাকো তাহলে পরে পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর লাস্টের দিকে একটা ডিম দিয়ে একটু ভালো করে ভেজে নেবে, যাতে ডিমের গন্ধটা না করে। তো দেখতে পাবে খুব ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে, এটা আমার বর আমাকে শিখিয়েছিল। তো আমি এটা যদি এখন এটা আনে তাহলে ডিম দিয়েই খাই, ডিম ছাড়া কেন জানি এখন ভালো লাগে না আর কি। আগে ডিম ছাড়া ভাজা খেয়েছি, কিন্তু এখন ডিম ছাড়া ভাজা ভালো লাগে না। ডিম দিয়ে একটা বা দুটো, যার যে যতটা পছন্দ দিয়ে। এই দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ডিমগুলো। তো চিংড়ি মাছটা দিয়ে দেবো এখন, তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভেজে একে একে এই পটল আলুগুলো একটু ভেজে নেবো, ভাজা হোক কতক্ষণ। এখানে আমার হচ্ছে আলুটা ভেজে মশলাটা দিয়ে দিলাম। আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি, বেশি কীরকম হয়। আর এখানে পটলগুলো ভেজে রেখেছি, আর হচ্ছে মাছটা ভেজে রেখেছি। এটা হয়ে গেলে আমি বাসনগুলো মেজে নেবো। বাসনটা এই যে রান্নার বাসন বেরিয়েছে। আর দেখো আকাশটা কীরকম যেন একটা ইয়ে করে আছে, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। বৃষ্টি হচ্ছে, তবুও মানে ঠান্ডা কোনো ভাব নেই, গরমই আছে, কীরকম একটা গরম দিচ্ছে, থাকাই যাচ্ছে না। এদিকে রান্না করতে করতে আমি এই টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি মোটামুটি, আর বিছানা সব গুছিয়ে নিয়েছি। এখন শুধু হচ্ছে বাসনগুলো ধুয়ে স্নান করে পুজো দিব, বাস এই টেবিলটাও গুছিয়ে নিয়েছে। আর আজকে বিছানায় কোনো বালিশ টালিশ রাখিনি, এক সাইডে চেয়ারে রেখে দিয়েছি, এখানেই রাখি। আর আমি হচ্ছে ক্লিপের ব্যবসা করি, কেউ যদি ক্লিপ চাও আমার এখানে কিনতে পারো, 10 টাকা 20 টাকা সব সেল দিয়ে দিই। করতে করতে আমি হাত দিয়ে গেছি, একটু এসে শুয়ে বললাম, একটু ফ্যানের হাওয়া খাই। প্রচুর গরম লাগছে, প্রচুর। আকাশটা রোদ নেই, মেঘলা করে আছে, কিন্তু এত পরিমাণে গরম লাগছে না, বলার মতো না, থাকতেই পারতেছি না।
একটু হাওয়া খাই, ওদিকে হতে থাক, তারপর বাসনগুলো মাজতে হবে। দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি তরকারিটা, আমি একটু বেশি কোয়ান্টিটির করলাম তরকারিটা, কারণ হচ্ছে রাতেও এটাই খেয়ে নেবো, কারণ রাতে আর কিছু করবো না, শুধু ভাত করবো রাতে। আগে যারা ভাড়া ছিল তারা দেখো কি অবস্থা করেছে দেয়ালটা। হয়ে গেছে রান্নাটা, আমি শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই। দুবেলা খাচ্ছি, খেতে হবে, যদি একদম শুকিয়ে ফেলি তাহলে তো খাওয়ার মানে এমনি সব ভাজা ভাজা হয়েছে, আজকে ঝোল তরকারি একটাই তো হয়ে গেছে, এটা নামিয়ে ফেলি। বলুন, পটল আলু চিংড়ি, পটল চিংড়ি আর কি। আমার এই পটল চিংড়ি আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। কে কে পটল চিংড়ি পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আজকে কাঁচা লঙ্কা তরকারি, তাই তরকারিটা একটু শাকি রকম একটা টাইপের কালারটা এসছে, শুকনো লঙ্কা গুঁড়ো দিলে পরে কালারটা একটু সুন্দর হয়। তো যাই হোক, আজকে কাঁচা লঙ্কার বাটা দিয়েই করেছি। তো হয়ে গেছে, আমি এখন বাসন টাসনগুলো ধুয়ে আনি, কড়াই টড়াইগুলো, তারপরে হচ্ছে স্নান করে পুজো দিয়ে দেবো। তো ও চলে আসবে, খেতে দিতে হবে। ছিল বাসন ধুতে ধুতেই তাই দুজনে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে ওকে বলেছিলাম আমি কয়েকটা পাথর নিয়ে আসতে, ছোটো ছোটো। তো এই পাথরগুলো এনেছে, বেশি একটু বড় হয়ে গেছে। যাই হোক, এখানটাতে দিব, তাহলে এই যে জল দিলে না এই নোংরা যে সারগুলো দেওয়া আছে ওগুলো উপরে চলে আসে, তো প্লেটটা নোংরা হয়। ওই জন্য এটা এখান দিয়ে সাজিয়ে দেবো, দেখি কেমন লাগে দেখতে। দিয়ে নেই, তারপরে হচ্ছে দেখাচ্ছি কেমন লাগছে। হ্যাঁ, এরকম লাগছে। ফাইনালি পাথরগুলো কালার করে দিলে না বেশ সুন্দর লাগতো। না না, এক একটা এক এক রকমের কালার হলে ভালো লাগতো বলো। দেখি নেক্সট বার, মানে এমনি তো কালার আমার কাছে নেই, অন্য কোনো ব্যবস্থা করা যায় কি না দেখি, যদি করতে পারি তাহলে পরে কালারিং করে দেবো এক একটা এক এক কালারের। চলো আমি স্নান করে আসি, আমগুলো তো বের করে রেখেছি, এটা মাখা করব বলে, মাখবো খাবো। তো আগে স্নানটা করে আসি, কারণ হচ্ছে স্নান না করে ভাত খাওয়া হয়ে গেছে, স্নান করে পুজোটা দিয়ে নিই। তো এই যে আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। শ্যাম্পু করেছিলাম, চুলটা ভিজা, তো এই গরমের মধ্যে শ্যাম্পু করতে আমাদের ভালো লাগে না, শ্যাম্পু করলে চুলটা ছেড়ে রাখতে হয়, আমার বিরক্তি লাগে, কিছু করার নেই। তারপর আমি হচ্ছে এই যে আমের আচারটা বানিয়ে ফেললাম, মানে আম মাখাটা। তো মাখাটা করে হচ্ছে আমি স্নানের পরে, আমাদের বাঙালির মধ্যে তো স্নানের পরে ফল খেতে নেই, তাই সেই কারণে আমি একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে এই যে আমের মাখাটা অনেকটা বেশি হয়ে গেছে, এতটা আমি একা একা খাবো, এই কারণে গ্লাসের মধ্যে দিয়ে আইসক্রিম বানানোর জন্য ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি আইসক্রিম হবে আর কি। যাই হোক, ওটা দিয়ে এগুলো আছে, এগুলো আমি না দিই না, কারণ হচ্ছে এটা হচ্ছে একটার জন্য এতগুলো কোথায় বাইরে রাখবো, নষ্ট হয়ে হারিয়ে যাবে কিনা এটা ভয় পাই, এই কারণে অনেকগুলো বানালে ওটাতেই দিই। এটা একটুখানি বানাবো তাই গ্লাসের মধ্যে দিয়েছিলাম, দেখি হয় কি না, আর কেমন হবে জানি না, সে অবশ্যই জানাবো তোমাদেরকে, দেখি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। ঠিক আছে, আমি আমের আচারটা বানালাম, খেয়ে নেই। দারুণ হয়েছে, দারুণ। তবে আজকের আমটা একটু টক কম আছে, টকটা সব কিছু আছে না, আচার খেলে পরে তিনটেই টক ঝাল মিষ্টি সমান হলে তাহলেই ভালো লাগে খেতে। তো আজকে একটু টকটা কম লাগছে, তো তবু ভালো লাগছে আর কি। যাই হোক, চলো খেয়ে নিই আমি। এসে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি কারেন্ট চলে গেল। তো ভাবলাম মটরগুলো তখন ভিজিয়ে রেখেছি, সন্ধ্যার সময় টিফিন বানাবো বলে, ঘুগনি পছন্দ করে ও, সেই কারণে সেদিন মটর নিয়ে আসলো 1 কিলো, তো অল্প করেই ভিজিয়ে দিয়েছিলাম। আজকে ভাবছি আর প্রেশার কুকারে দিব না, কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে নেবো। এখন হবে কি না সেদ্ধ ঠিকভাবে সেটাই বুঝতে পারছি না। তো ঢেকে দিয়েছিলাম, জল লবণ দিয়ে আলু দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আর একটু ঢেকে দিয়ে হতে থাক। এদিকে আমার সব কিছু কাটা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা টমেটো ধনিয়া পাতা। তারপর হচ্ছে দেখছি
লাইনই আসছে না, কখন কারেন্টটা চলে গেছে, অনেকক্ষণ হলো কারেন্টই আসছে না। ওইদিকে আকাশটা কীরকম করে আছে দেখো, বোঝা যাচ্ছে কিনা, কীরকম একটা কালো 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 হয়ে আছে এখানটাও। এই যে বৃষ্টি হবে মনে হয় আবার। তো যাই হোক, ঘুগনিটা বানিয়ে নিই, চলে আসারও টাইম হয়ে গেছে, ওর চলে আসবে। দেখো কি অন্ধকার, আর মশা খাচ্ছে জন্মের। কারেন্ট না থাকলে অন্ধকার হয়ে যায়। আজকে ভেবেছিলাম একটু কুলের আচারটাও করে দেবো, কুলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে আমার। কুলের আচারটা করাই হচ্ছে না, এই গরমের মধ্যে যাচ্ছি না উনুনের পাশে, তো সেই কারণে আর কুলের আচারটা করা হচ্ছে না। আর আচার করে কী করবো, আমের আচার করে রেখেছি, সেরকম একটা পছন্দও করে না, খায় না, তো খেলে না বানাতে ইচ্ছে করে, না খেলে ভালো লাগে বানাতে। দেখো এই একটা ছোট্ট জবা গাছের দাম নাকি 100 টাকা, 80 টাকা দিয়ে সেদিন নিয়ে আসলাম, 100 টাকা চাইলো। তা আমার বরের আবার চাষ করতে খুব নাকি ভালো লাগে। এই দেখো এখানে আমার ঘরে আদা ছিল, আদাগুলো হয়ে গেছিলো, কি বলে, এই যে এগুলো বেরোয়ছিল মানে চারা মতো, তো আমাকে বললো কেটে কেটে দাও, আমি এগুলো বুন লাগিয়ে দিই, মাটি নিয়ে এসেছিলো এক জায়গা থেকে, তো এগুলোতে লাগিয়ে দিয়েছে। যাদেও হবে কি না, কবে হবে কে জানে। তাহলে অনেক গাছ আছে, পাশে কাকিমা লাগিয়েছে এই জবা ফুলের গাছটা, ভাবি যাবে অনেক কিছু ফুলের গাছ। আর এই বাড়িতে না কতদিন থেকে এখানে জলপাইগুড়িতে ভাড়া আছি যে, আমি হচ্ছে গাছ, এই দেখো কি সুন্দর বেলপাতা হয়েছে গাছটাতে, ছোট গাছটা খুব সুন্দর বেলপাতা হয়েছে। বেলপাতা ছাড়াই বৃহস্পতিবার সোমবার পুজো দেই, পাওয়াই যায় না, কি করবো, আর বাজারেও যাওয়া হয় না, কিনে আনবো যে। তো যাই হোক ঠিক আছে, আমি বানিয়ে নিই, পরে দেখাবো। এখন তো কারেন্টই নেই, কি আর দেখাবো, বানিয়ে নিই তারপর দেখাবো তোমাদেরকে। তো কারেন্ট চলে আসছে, আর ঘুগনিটা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। ঘুগনিটা হয়ে গেছে, একটু ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেছে আমার কমপ্লিট। আর আবারও বলছি, কাঁচা লঙ্কার তরকারি দেখে তরকারিটা একটু কীরকম কালার হয়েছে, শুকনো লঙ্কার গুঁড়ো দিলে পরে কাশ্মীরি বা এমনি, তাহলে পরে কালারটা একটু সুন্দর হতো। তো যাই হোক, কালারে ম্যাটার করে না, আমার বর ঘুগনি খেতে খুব পছন্দ করে, তো সেই জন্যই বানালাম, অনেকদিন পর বানালাম। আগে তো দোকানে ঘুগনি বিক্রি করতাম আমি কিছুদিন, তা এখন তো দোকানটা বন্ধ আছে, দোকান করছি না, তাই জন্য আর ইচ্ছে করে না একা একা বানাতে। আজকে কয়েকদিন থেকেই বলছিল ঘুগনির কথা, তো সন্ধ্যার সময় কিছু একটা টিফিন লাগেই, তো সেই কারণে ভাবলাম আজকে একটু ঘুগনি বানিয়ে ফেলি। তো লুচি খেতে যাচ্ছিলো অনেক, কয়েকদিন থেকে বলছে লুচি খেতে, অনেক দিন থেকে লুচি খাই না, তো বানাবো লুচি, এর মধ্যে একদিন লুচি, ওই দিনও একটু ঘুগনি করবো। আজকে আর লুচি করলাম না, কারণ ওর হয়ে যাবে। ভাত যে কী করবো এটাই ভাবতেছি, দুপুরে খাইলাম না ঠিকভাবে। তারপর তখন যে আইসক্রিম বানানোর জন্য গ্লাসের মধ্যে এটা দিয়েছিলাম, এটা বের করে দেখলাম এটা হয়ে গেছে। তো এটা আমি আর হচ্ছে ওই যে পাশের রুমে একটা ভাগনা আছে, ও আর আমি খেয়ে নিলাম হাফ হাফ করে। রাতে আবার কি বলেইছিলাম, রাতে আর রান্না শুধু ভাত করব, ভাত আর দুপুরের তরকারিটা গরম করে নিচ্ছি। ওকে বললাম খাবা, ও বললো না খাবো না, আমি আর ও খেয়ে নিলাম ভাগনাটা। ভাত আর তরকারিটা গরম করে নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।